প্রিয় ফুটবল ফ্যান্স, আর্জেন্টিনা সুইজারল্যান্ড যে খেলাটা হয়ে গেল এর মধ্যে একটা রেড কার্ড নিয়ে চরম বিতর্ক তৈরি হয়েছে। তো এটা ফিফার কোন নিয়ম অনুযায়ী হয়েছে এটা আজকে আলোচনা করব, আশা করি সঙ্গে থাকবেন। দেখুন, আর্জেন্টিনা সুইজারল্যান্ড এই ম্যাচটা যখন শুরু হয়, প্রথম ম্যাকঅ্যালিস্টারের গোলে আর্জেন্টিনা লিড নেয় এবং তারপর আর্জেন্টিনা লো ব্লক ফেন্স করতে থাকে। এই সময়টা সুইজারল্যান্ড কিন্তু বেশ চাপ তৈরি করছিল আর্জেন্টিনার উপর। 44 মিনিটে সুইজারল্যান্ডের ফরওয়ার্ড প্লেয়ার অ্যাম্বোলো পারেদেসকে ফাউল করে বসে এবং এই ফাউলের জন্য তাকে ইয়েলো কার্ড দেখানো হয়। এটা অ্যাম্বোলোর প্রথম ইয়েলো কার্ড। পরবর্তীতে এই জায়গাটা দেখুন, এখানে দেখা যায় আরেকটা ফাউল। ম্যাচ রেফারি যে অ্যাঙ্গেল থেকে দেখেছে সেখান থেকে ফাউল মনে হয়েছে, তো পারেদেসকে ইয়েলো কার্ড দেখায়। কিন্তু একটু পরেই ভিএআর ম্যাচ রেফারিকে সাইড মনিটর দেখতে বলে, এটা পুনরায় বিবেচনা করতে বলে। এখানে কি ভিএআর এই জিনিসটা নিতে পারে? নিলে ফিফার কোন আইন থেকে নিতে পারে? এখানে দেখুন, ভিএআর যে বিষয়ে হস্তক্ষেপ করতে পারে এখানে খুব সুন্দরভাবে লেখা আছে, ক্লিয়ার অ্যান্ড অবভিয়াস এরর অর সিরিয়াস মিসড ইনসিডেন্ট রিলেটেড টু এ গোল, নো গোল, পেনাল্টি বা নো পেনাল্টি, রেড কার্ড ইনক্লুডিং এ ক্লিয়ারলি ইনকারেক্ট সেকেন্ড কশন। কশন শব্দটা আসতেছে ইয়েলো কার্ডের বিষয়টা। তারপরে ওটা দেখেন, এ কেস অফ মিস্টেকেন আইডেন্টিটি হোয়েন দ্য রেফারি কশনস অর সেন্ডস অফ দ্য রং প্লেয়ার। এখন দেখেন এখানে এই যে কেস অফ মিস্টেকেন আইডেন্টিটি এই কথাটা বলা হচ্ছে, অর্থাৎ একটা ফাউল যখন হয়, যদি রেফারি ভুলবশত অপোজিট প্লেয়ারকে ফাউলটা দিয়ে বসে, সেই ক্ষেত্রে ভিএআর হস্তক্ষেপ করতে পারবে। কিন্তু ফাউলটা যদি ইয়েলো কার্ড না দেখানো হয়, মানে যদি ফাউল হয়, রেফারি যদি এই জিনিসটা মিস্টেক করে, তবুও ভিএআর হস্তক্ষেপ করতে পারবে না। কিন্তু যদি ইয়েলো কার্ড দেখানো হয় তবেই হস্তক্ষেপ করতে পারবে। তো এখানে যেহেতু পারেদেসকে ইয়েলো কার্ড দেখানো হয়েছে, তাই ভিএআর এখানে হস্তক্ষেপ করেছে। এখানে দেখেন প্রথম যে পয়েন্টটা আছে, সিমুলেশন, ব্র্যাকেটে দেখুন সিমুলেশন। সিমুলেশন মিনস ডাইভ, অর্থাৎ প্রভোগ করা রেফারিকে যে একটা ফাউলের জন্য। তো এখানে রেফারি দেখতে পায় যে এখানে সিমুলেশন হয়েছে এবং ইয়েলো কার্ড দেখিয়েছে। যেহেতু আগে একটা অ্যাম্বোলোর ইয়েলো কার্ড ছিল, সেহেতু এই সেকেন্ড ইয়েলো কার্ড পাওয়ার পর রেড কার্ডে পরিণত হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।